গাইস, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের একটা মনের কথা শোনাতে চলে এসেছি। আমি পারমিতা, তোমাদের সবাইকে পারমিতাস ফ্যামিলিতে ওয়েলকাম। তো বন্ধুরা, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই। হ্যাঁ বন্ধুরা, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই। ছোটবেলা থেকে শোনা যায় ওটা হলো বাবার বাড়ি, দাদার বাড়ি বা ঠাকুরদার বাড়ি। কখনো কোনো বাবা বা মা বা পরিবারের লোকেরা কখনো বলে না এই মেয়ে এটা তোর নিজের বাড়ি। আর একটু বড় হলে শোনা যায় তোকে কদিন পরে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে, এটাই কিন্তু বলা হয়। তারপরে যখন শ্বশুর বাড়িতে আসা হয়, শ্বশুর বাড়িতে প্রত্যেকটা লোক একটু ভুলভ্রান্তি হলে হাতে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দেখে বলে দেয় এটা তোমার কিন্তু বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি, কথাটা মনে রেখো। এরকম করে কিন্তু আমাদেরকে বলে দেয়। সবার কপালে বন্ধুরা সুখ হয় না। কিছু কিছু মেয়ের কপালে খুবই সুখ হয়, তারা খুব লাকি, তার মা বাবারাও খুব লাকি যে মেয়েদেরকে সুখী দেখতে পারছে। আর কিছু কিছু মেয়েদের কপালে প্রচুর কষ্ট লিখে দেয় ভগবান, সেই ক্ষেত্রে তাদের মা বাবারাও কিন্তু খুব কষ্টে ভোগে। একটা মা বাবা কখনো মেনে নিতে পারে না তার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কষ্ট করে। যার হাতটা ধরে তুমি গিয়েছো শ্বশুরবাড়িতে, সেই যদি তোমাকে না বোঝে, সেই যদি তোমাকে না ভালোবাসে, তাহলে কার সাথে থাকবে, কার সাথে সংসার করবে? হাজব্যান্ড হলো একটা গাছ, গাছ যদি ছায়া দেয়, গাছ যদি আঁকড়ে রাখে, তাহলে কিন্তু সবাই সুখী হতে পারে। কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে সেরকম হাজব্যান্ড জোটে না। কিছু কিছু মেয়ের হাজব্যান্ডগুলো খুব একরোখা হয়, খুব হয় যে মা বা পরিবারের লোকেদের কথাই শুনে, বউর কথা গুরুত্ব দেয় না, বউকে অসম্মান করে, সবার সামনে অপমান করে। আরে বাবা, তুমি যার হাতটা ধরে নিয়ে এসছো তাকে তো সম্মান করতে শেখো। তুমি সম্মান করলেই না তোমার ছেলে মেয়ে যারা থাকবে ভবিষ্যতে তোমার বউকে বা তোমার তোমার মিসেসকে সম্মান করবে, তাই না? তুমি যদি সম্মান না করতে পারো, তোমার ছেলেমেয়েরা কি তোমার বউকে সম্মান করতে পারবে? কখনোই পারবে না। আর একটা মেয়ে অডেল খাওয়া, অডেল ড্রেস পোশাকের জন্য কারো বাড়িতে এসে থাকে না, সারা দিন কষ্ট করে না, ঘর সংসারে কাজ করে বাচ্চা সামলিয়ে থাকে না। সে মেয়েটা থাকে তোমার মুখটা দেখে, তোমাকে ভালোবেসে। তোমাকে সে ভালোবাসে, তার জন্য তোমার জন্য সে কষ্ট করছে। তোমাকেও বাবা বানাবে, তার জন্য কিন্তু সে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রেখে বাচ্চাটাকে প্রসব করেছে। তো তোমরা বলো মেয়েরা কি করেছে? মেয়েদের অস্তিত্ব ভোলার নেই। সব মেয়েদের কপালে সুখ থাকে না। যেখানে তোমার সম্মান নেই, যেখানে তোমার ভালোবাসা নেই, সেখানে থেকে কি করবে? কিন্তু তবু মেয়েরা কষ্ট করে চলতে থাকে। যদি একদিন সম্মান দেয়, যদি একদিন ভালোবাসা দেয়, যদি আমাকে ভালোবাসে, সবাই যদি আপন করে নেয়, এই আশাতে কিন্তু মেয়েরা থেকে যায়। দিনের পর দিন কষ্ট দুঃখ সহ্য করে কিন্তু থেকে যায়, চলে যায় না কিন্তু সহজে। একটা মেয়ে কখন বেরোতে বাধ্য হয়? যখন সে অনেক কষ্ট করে, যে কষ্টটা সে আর সহ্য করতে পারে না, তখনই কিন্তু সংসারে বাঁধন ছেড়ে বের হয়ে যায়। কোনো মেয়েই চায় না সংসারটাকে ভেঙে দিতে, সংসারটাকে তছনছ করে দিতে। কারণ একটা মেয়ে সংসার করতে আসে, সংসার ভাঙতে আসে না। পারিপার্শ্বিক মানুষের কথা বলছি, পারিপার্শ্বিক মানুষগুলো যদি সবাই ঠিকঠাক থাকে, সবাই যদি ভালোবাসা দেয়, তাহলে একটা মেয়ে, একটা খারাপ মেয়েও ভালো হতে পারে, একটা একটা ভালো পরিবারও, খারাপ পরিবারও ভালো হতে পারে, তাই না? সবাই সবাইকে ভালোবাসো, সবাই সবার সাথে সুন্দরভাবে থাকো, এটাই তো। আর কি, জীবন তো একটাই, হেসে খেলে থাকোই না, কি আছে? আমার করে তো কোনো লাভ নেই। আজকেও আমি যা আছি, কালও তাই থাকবো। যখন মরে যাব কিচ্ছু নিয়ে যাব না, সব রেখে যাব, সব স্মৃতি হয়ে থেকে যাবে। তখন বলবে ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল, তখন কিন্তু বলবে না ওই মেয়েটা ওটা খারাপ ছিল, সেটা খারাপ ছিল। তখন সবার নজরে মানে মহান হয়ে যাব। তো সেজন্যই বলছি, বাঁচতেই ভাত কাপড় দাও, মরলে পরে দান সাগর হয়ে কোনো লাভ নেই। ভালো করে বাঁচো, সবাই মিলে খুশিতে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, বউকে সম্মান দাও, ঘরের বউকে ঘরের বউ হিসাবে সম্মান দাও। লক্ষ্মী পূজা তো করে থাকো, ঘরের লক্ষ্মী বলে তো শাক বাজাও, উলু দাও, কিন্তু ঘরের লক্ষ্মীকে কেন এত অবিচার করো? ঘরের লক্ষ্মীর সাথে কেন এত অসহায়গিরি করো? কমসে কম তো ভালো ব্যবহার করো। ঘরের লক্ষ্মীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে দেখবে দেবী লক্ষ্মীও সন্তুষ্ট হবে। ঘরের লক্ষ্মীর চোখের জল যদি ফেলে ঘরে পুজো করো, বড় বড় প্রসাদ দিয়ে পুজো করো, সেই পূজা ভগবানে নেয় না। কারণ একটা মেয়ের চোখের জলের অনেক দাম থাকে।
চোখের জলটা এমনি আসে না, ভেতর থেকে আসে। একটা মেয়ে বুঝে সে কতটা কষ্টে থাকলে তার ভেতর থেকে চোখের জলটা বের হয়। মেয়েরা ভাঙতে আসে না, গড়তে আসে। মেয়েদেরকে নিয়ে খেলা করো না। মেয়েরা কিন্তু পুতুল নয়। সমাজ পাল্টেছে, দিন পাল্টেছে, যুগ পাল্টেছে। আজকালকার মেয়েরা প্রতিবাদ করতে শিখে গেছে। এখন মেয়েরা চুপচাপ ঘরে বসে মার খায় না, অত্যাচার সহ্য করে না, তারাও রুখে দাঁড়াতে শিখেছে। আশা রাখবো ভবিষ্যতে আরও শিখে যাবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই রাখলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। এগুলো সব আমার মনের কথা, ঠিক আছে? তো কিছু খারাপ নেগেটিভ ভেবো না, বা আমার সাংসারিক জীবন নিয়ে ভেবো না এটা, ঠিক আছে? অনেকে ভাবো হয়তো আমি কষ্টে আছি, মনে হয় দুঃখে আছি, তার জন্য আমি এগুলো বলি, কিন্তু না, এগুলো আমার উপলব্ধি করা। একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে, একটা মেয়ে কতটা কষ্টে এগুলো কথা আসে, তাই না? সেগুলোই আমি কিন্তু বলি। আমার জীবনে যে কষ্ট নেই আমি এটা বলবো না, কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে, কারো কম কারো বেশি। তো কিছু কিছু শেয়ার করি তোমাদের সাথে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আর তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, হালকা হই। তো বন্ধুরা, আজকে যাচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকো। আর দেখো গরমে কি অবস্থা, ঘেমে গেছে পুরো, ফ্যানটা বন্ধ করে নিয়েছি, না হলে তোমরা সাউন্ডটা ঘ্যাট 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 শোনা যায়, ওটা ভালো লাগে না, তার জন্য। তো চলো বাই বাই, টাটা। পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখতে থেকো।